नमस्कार बंधुरा, आमी मधुमिता। आपनारा देखছেন सबुजेर सन्धाने। बंधुरा, ছাদ বাগানে এই সময় যদি ড্রাগন গাছের কিছু কিছু পরিচর্যা রয়েছে সেটি যদি না করে ফেলা হয় তাহলে কিন্তু আমরা এবছর আশানুরূপ ফল পাবো না। সেই জন্য আমাদেরকে কিছু কিছু কাজ এই ড্রাগন গাছে এখনই করে ফেলতে হবে। তার জন্য ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখুন, তা না হলে কিন্তু অনেক তথ্য মিস হয়ে যাবে। সেই জন্য আপনাদের সামনে আমি কিছু তথ্য ড্রাগন বিষয়ে তুলে ধরবো, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি নিয়েছি এখানে মিরাকুলান হলো পিজিআর, যা আমাদের ড্রাগন গাছকে রেগুলেট করবে এবং ফল আনতে সাহায্য করবে। প্রত্যেকটি গাছেই একটা করে পিজিআর মাঝে মাঝে স্প্রে করার দরকার হয়, গাছের যদি কোনো গ্রোথ থমকে যায় সেটিকে রেগুলেট করার জন্য। তাই মিরাকুলান ফুল ফল আনতে খুবই সাহায্য করে। তাই এই মিরাকুলানটি 1 লিটার জলে যদি 1 ml দিয়ে আমরা স্প্রে করে দিই গাছটিতে, তাহলে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। সেজন্য 1 লিটার জলে 10 থেকে 11 ফোঁটা বা 1 ml নিয়ে আপনারা এটিকে স্প্রে করে দেবেন। এই গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। যদি আজকে আপনারা মিরাকুলান স্প্রে করেন, তার পরের দিন আপনাদেরকে নিতে হবে কিছু রাসায়নিক সার। এখানে রয়েছে 0050 অর্থাৎ পটাশ সার, যেটা সাদা পটাশ বলা হয়। সেটিকে মিরাকুলান আজকে দিলে কালকে আপনাদেরকে এই 0050 জিঙ্ক আর বোরন আর জিঙ্ক এখানে আপনাদেরকে প্রয়োগ করতে হবে। অনেকে চান না যে মাটিতে আমি রাসায়নিক সার দেব না, সেক্ষেত্রে আপনারা ফলিয়ার স্প্রের মাধ্যমে এটিকে দিয়ে আপনাদের গাছকে ভালো করে স্নান করিয়ে নিতে হবে। এবং যারা দেবেন মাটিতে তারা 1 গ্রাম পার লিটার জলে গুলিয়ে মাটিতে দিয়ে দেবেন। এইভাবে আপনারা আপনাদের মাটিতে যেখানে ড্রাগন গাছের যে টবে যতটা প্রয়োজন জলে ভেজাতে, সেই অনুযায়ী গুলে আপনারা কিন্তু এই 3টি রাসায়নিক সার আপনাদেরকে দিতে হবে। তবে আপনারা হিউজ পরিমাণে ড্রাগন ফল আনতে পারবেন। তা না হলে কিন্তু আপনাদের গাছের এই সময় যদি এই সারগুলি না দেওয়া হয়, ড্রাগন ফুল যদি আসেও বা সেক্ষেত্রে সেগুলো ঝরে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আপনাদেরকে এই কাজটি অবশ্যই করে ফেলতে হবে। তাই বন্ধুরা, আমি এই আমার গাছগুলোতে 0050 বোরন এবং জিঙ্ক ফলিয়ার স্প্রে করব এবং আপনাদের কাছেও জানালাম যে ফলিয়ার স্প্রে করুন। এইভাবে আপনার গাছগুলোকে স্নান করিয়ে এই বছর প্রচুর পরিমাণে ড্রাগন ফল নিন। আর যারা এখনও ড্রাগন গাছের ডালের কাটাই ছাঁটাই করেননি, তারা এখনই ড্রাগন গাছের ডগার দিকের এই যে ডগাগুলোকে কাটাই করে দিন, তবে এরকমভাবে ফুল চলে আসবে। এগুলি আস্তে আস্তে প্রায় 1 মাস বা 15 দিনের ভিতরে এগুলি চলে আসবে ফুলগুলি। তাই এখনই এই ডগাগুলিকে ছেটে নেওয়া দরকার। সেগুলি আপনারা এখনই তাড়াতাড়ি করে ফেলুন এবং আপনার ড্রাগন গাছে যথাযথভাবে ফুল আনতে এই সারগুলি প্রয়োগ করুন। বন্ধুরা, এইভাবে যদি আপনার এই ড্রাগন গাছকে পরিচর্যা না করে থাকেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার ড্রাগন গাছ শুধু গাছই হবে, সেক্ষেত্রে আপনারা ফল কিন্তু আশানুরূপ দেখতে পারবেন না। তার জন্য আপনাদেরকে এই কাজটি অবশ্যই করতে হবে। এছাড়া দেখুন, আমি আমার ড্রাগন গাছে এইরকমভাবে ঢেকে দিয়ে রেখেছি যাতে গাছগুলি সানবার্ন না হয়ে যায়। তার জন্য আমি এই গাছগুলিকে ঢেকেছি। আমার আরেকটি পোর্শনে দেখুন, এগুলিতে সানবার্ন হয়েছে। আমি এখানে ঢাকতে পারিনি, সেরকমভাবে ঢাকনা দিতে পারিনি কোনো আচ্ছাদন না দেওয়ার ফলে দেখুন হলদেটে ভাব আছে, কিন্তু গাছগুলি স্ট্রং আছে বলে পচে নষ্ট হয়ে যায়নি। তাই আপনাদের কাছে আমার আবেদন, এইভাবে আপনাদের ড্রাগন গাছের পরিচর্যা করুন আর আগামী সময়ে প্রচুর পরিমাণে ফুল ফল পান। বন্ধুরা, যদি এই ভিডিওতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তো আপনারা এই কাজগুলি করে ফেলতে পারেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।